আর নয় চিন্তা, মাত্র 5 মিনিটে 2 কেজি কচুরমুখীর খোসা ছুলে নিতে পারবেন। তাহলে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটির দ্বারা আপনারা যদি সামান্যতম উপকৃত হন বা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছে তাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং আপনাদের থেকে ভালো লাগলে আমার চ্যানেলে থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি এসেছি আপনাদের দারুণ একটি টিপস দিতে। আমরা প্রায় সকলে কচুরমুখী খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই কচুরমুখী ছুলে নেওয়ার ঝামেলাতে অনেকেরই খাওয়া হয় না। আর এই কচুরমুখীগুলো যদি ছোট ছোট হয় তাহলে আর তো কোনো কথাই নেই। অনেক বেশি ঝামেলায় পড়ে যায়, চিন্তায় পড়ে যায় কিভাবে কচুরমুখীগুলো ছুলে নেবে। তাই আজকে অত্যন্ত সহজভাবে দেখাবো কিভাবে কচুরমুখীর খোসা ছুলে নেবেন। আপনারা এতক্ষণ ভিডিওতে দেখতে পেয়েছেন আমি অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে কচুরমুখীগুলো বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার আমি পরিষ্কার করে নেওয়া কচুরমুখীগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি। পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প কিছুক্ষণ জাল করে কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করা কচুরমুখীগুলো একটি পাত্রে ঢেলে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন ধোঁয়া উঠতেছে। অত্যন্ত গরম এই কচুরমুখী। একটু ঠান্ডা করে নেব। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে পারেন। আমি যেহেতু অনেক বড় একটি পাত্রে ঢেলেছি, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইবার কচুরমুখীগুলো ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ করা আলুর মতো ছুলে নেব। আমার কচুরমুখীগুলো এখন অত্যন্ত গরম, আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি হাতেও নিতে পারছি না, অনেক বেশি গরম, এর জন্য আবারও রেখে দিলাম। যাদের আমার মতো বাচ্চা আছে এবং একা একা সংসারের সকল কাজ করতে হয় তাদের জন্য এই টিপসটি অত্যন্ত কার্যকরী। অত্যন্ত কম সময়ে অনেকগুলো কচুরমুখী ছুলে নিতে পারবেন। এছাড়াও ছোট ছোট কচুরমুখীগুলো দা বা বটি দিয়ে কাটতে অনেক বেশি কষ্ট হয় বা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, পারা যায় না। সেজন্য সিদ্ধ করে নিয়ে অল্প সময়ে কচুরমুখীগুলো আলুর মতো ছুলে নিতে পারেন। এতে কোনো প্রকার কষ্ট হয় না, অল্প সময়ে আপনি আপনার কাজটি শেষ করে নিতে পারেন। আমার কচুরমুখীগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কম সিদ্ধ করে নিতে পারেন। এই কচুরমুখীটি রান্না করতেও খুব বেশি ঝামেলার প্রয়োজন হয় না, যেহেতু এখানে 50% সিদ্ধ হয়ে যায়। রান্না করলে অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমি যেহেতু একা মানুষ, আমাকে হেল্প করার মতো কেউই নেই, সেজন্য আমি মাঝে মাঝে এইভাবে কচুরমুখী সিদ্ধ করে খুব তাড়াতাড়ি ছুলে নিই। আমার মতো চাইলে আপনারাও খুব তাড়াতাড়ি কচুরমুখী সিদ্ধ করে ছুলে নিতে পারেন। অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। আপনার 20 মিনিটের কাজ মাত্র 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। দেখেন কত সহজে কচুরমুখীগুলো ছুলে নিচ্ছি। এইভাবে ছুলতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এইভাবে ছুলে নিতে পারেন। তাই আবারও বলে নিচ্ছি বন্ধুরা, আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং আমার ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে, যেন শুধু আপনি না সবাই অনেক বেশি উপকৃত হয় ভিডিওটির মাধ্যমে।
আমার মতো আপনাদের কার কার কচুরমুখী অনেক পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দের এই কচুরমুখী। দেখেন অল্প সময়ে আমার সবগুলো কচুরমুখী ছুলে নেওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি আপনার বাচ্চাকে নিরাপদে রাখবেন। সবাইকে ভালোবাসা দিবেন, বিনিময়ে ভালোবাসা পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।